আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন। অ্যাসিস গ্রাফিক্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা ইতিপূর্বে গত টিউটোরিয়ালে ফটোশপের কিছু বেসিক ধারণা নিয়েছি। তো আজকে আমরা এই টিউটোরিয়ালে আমাদের আহ, আহ, কাজ শুরু করব। তার আগে আমাদের যে কাজটা করব, যে ডকুমেন্টের উপর, সেই ডকুমেন্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তার জন্য আমরা এই ডকুমেন্ট নিব। এটা হচ্ছে এই মেনু বার থেকে ফাইলে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে নিউ নামে একটি অপশন ক্লিক করব। আমরা এটা চাইলে কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে Ctrl+N। নিউ ডকুমেন্টটি নেওয়ার পর আমাদের এখানে একটি বক্স আসবে, সেখানে দেওয়া আছে নেম। এখানে আমরা আমাদের এই ডকুমেন্টের নাম দিতে পারবো। আমি এখানে আমার ডকুমেন্টের নাম দিলাম। আমরা যে কাজটি করব তার উপর একটি ডিপেন্ড করে আমরা এখানে নাম দিতে পারবো। তারপর অপশনে রয়েছে প্রিসেট। তো প্রিসেটটা হচ্ছে আমরা যে ওয়ার্ক স্পেসটা নিব তার একটা সাইজ দরকার। তো এই প্রিসেটে কিছু ফরম্যাট দেওয়া আছে। এখানে হচ্ছে ডেফল ফটোশপ সাইজ, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো আমরা সবগুলো আমাদেরকে কাজ করতে হবে না, আমাদের বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে আমাদের ফরম্যাট নিতে হবে। তো আমরা যদি এখানে ডেফল ফটোশপ সাইজটা নিয়ে রাখি, সেখানে আমরা আমাদের ইচ্ছে মতো এখানে সাইজ আমরা প্রয়োজন অনুযায়ী নিতে পারবো। তো আমাদের দেখা গেছে যে কাজটি আমরা করব তার একটা নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে। হ্যাঁ, সাইজ অনুযায়ী আমরা একটা ওয়েট অ্যান্ড হাইট নিব। এখানে আমরা ইঞ্চি হিসেবে নিতে পারি, আবার পিক্সেল হিসেবে নিতে পারি, এবং সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস। তো আমরা পিক্সেল এবং ইঞ্চি এই দুইটাই বেশিরভাগ ইউজ করা হয়। যদি রিকোয়ারমেন্ট থাকে সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে আমরা এইভাবেও নিয়ে কাজ করতে পারি। তো আমি মূলত ইঞ্চি নিয়ে কাজ করব, অথবা পিক্সেল নিয়ে কাজ করতে পারি। ইঞ্চি থাক। তো এখানে আমাদের আরেকটি অপশন আছে রেজুলেশন। রেজুলেশনে যেটা করতে হয়, আমরা যে সাইজের যে ডকুমেন্টে কাজ করব সেখানে একটা পিক্সেলের ব্যাপার আছে। সেই পিক্সেলটা কতটুকু ক্লিয়ার হবে, আমাদের ডিজাইনটা যদি কতটুকু ক্লিয়ার হবে, এবং এটা ওয়েবের জন্য বা প্রিন্টিং এর জন্য, এটা হিসাব করে আমাদের এখানে রেজুলেশন দিতে হবে। তো ডিফল্ট বাই ডিফল্ট 72 দেওয়া আছে। এটা আমরা নরমালি ওয়েবে ইউজের ক্ষেত্রে, মোবাইলে বা বিভিন্ন ডিভাইসে ইউজের ক্ষেত্রে আমরা রেজুলেশন রাখতে পারি। কিন্তু প্রিন্টিং এর জন্য আমাদের এখানে 300 পিক্সেল দিতে হবে। তো 300 পিক্সেল দেওয়ার জন্য এখানে দেওয়া আছে পিক্সেল পার ইঞ্চ এবং পিক্সেল পার সেন্টিমিটার। তো আমরা পিক্সেল পার ইঞ্চ নিয়ে সবসময় কাজ করব। তো এটা আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমাদের রেজুলেশনটা করতে হবে। তো আমরা ন্যাচারালি 72 আমরা দিয়ে কাজ করতে পারি। তারপরটা হচ্ছে কালার মোড। কালার মোডে হচ্ছে আরজিবি কালার। হ্যাঁ, তারপর আছে বিট মেপ, তারপর হচ্ছে গ্রে স্কেল। হ্যাঁ, তারপর হচ্ছে আরজিবি। তো আমাদের এখানে বিট মেপ, গ্রে স্কেল, যখন যেটা প্রয়োজন। আরজিবি কালারটা আমরা ন্যাচারালি ওয়েবে কাজ করার জন্য, যেমন বিভিন্ন ইমেজ, হ্যাঁ, বিভিন্ন ব্যানার, ওয়েবের বিভিন্ন যেগুলা অনলাইনে দেওয়া যায়, তো আপনার ফেসবুক কভার ফটোতে, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট সংক্রান্ত কাজগুলোতে আমরা 8 জিবি মোড দিয়ে কাজ করতে পারি। আর প্রিন্টিং এর জন্য আমাদের সিএমওয়াইকে কালার ইউজ করতে হবে। যেমন এখানে বিজনেস কার্ড, লোগো, তারপরে ব্যানার, ব্রোশিওর, হ্যাঁ, লিফলেট, এই টাইপের কাজগুলো করতে গেলে আমাদেরকে সিএমওয়াইকে মোড নিতে হবে। তো আমি যদি 8 জিবি কালার ইউজ করতে পারি। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট। ব্যাকগ্রাউন্ডে কি দেখাবে, আপনি যে অবজেক্ট গুলো থাকবে তার পেছনে অংশটা কেমন হবে। হ্যাঁ, এখানে হোয়াইট হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। আবার আছে কোনো প্রকার কালার থাকবে না, ট্রান্সপারেন্ট অপশন দেওয়া দিতে পারে। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমাদের বাকি যা আছে এগুলো আমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আমরা আমাদের এখানে হোয়াইট, হাইট, রেজুলেশন, কালার মোড, আর এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আর এখানে বিট, বিট আমাদের এখানে 8 বিট, 16 বিট এবং 32 বিট। এখানে আপনাদের পিসি কনফিগারেশন অনুযায়ী